1979 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে প্রথম শান্তি চুক্তি করে আরব দেশ মিশর। এরপর 1994 সালে সেই তালিকায় যোগ দেয় জর্ডান। দীর্ঘ বিরতির পর 2020 সালে আব্রাহাম চুক্তির আওতায় যুক্ত হয় ইউএই, বাহরাইন ও মরক্কো। বিশ্লেষকদের মতে এসব স্বীকৃতির পেছনে যুক্তরাষ্ট্রের চাপ, ইরান বিরোধী কৌশল ও অর্থনৈতিক স্বার্থই মুখ্য ভূমিকা রেখেছে। আব্রাহাম চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নতুন অধ্যায় শুরু হয়। ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে মুসলিম দেশগুলো এতে সই করে। তবে ফিলিস্তিনিরা মনে করে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন এড়িয়ে এই চুক্তি ছিল আরব বিশ্বের বিশ্বাসঘাতকতা। লেবানন ও সিরিয়ার একই পথে হাঁটার গুঞ্জন শোনা গেলেও কোনো ইতিবাচক ফলাফল আসেনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকের গুঞ্জন শোনা গেলেও শর্ত পেশ করেছে রিয়াদ। আঞ্চলিক এই পরাশক্তি জানিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা না থাকলে সম্পর্ক স্বাভাবিক হবে না। ওয়াশিংটন আশা করেছিল আব্রাহাম চুক্তি ছড়িয়ে পড়বে অন্যান্য আরব রাষ্ট্রেও। এরই মধ্যে আজারবাইজান সহ কিছু এশীয় দেশের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলেও খবর এসেছে। এদিকে কাতারের রাজধানী দোহায় সোমবার বৈঠক করেন আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতারা। সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। বলা হয়, ফিলিস্তিনিদের উপর হামলা ঠেকাতে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিতের প্রচেষ্টা চালাতে হবে। এমন অবস্থায় তেল আবিবের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।